আমি আছি এখন এক্স্যাক্টলি রেড সির সামনে। রেড সিতে নেমে গেলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিশরের দাহাব থেকে। আমি পৌঁছে গেছি মিশরের দাহাবে। খুবই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, অ্যাডভেঞ্চারের ভরপুর। দেখুন, মিশরের সাথে এটার কোনো মিলই নাই। মানে মিশরের অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর সাথে এটার কোনো মিল নাই। কত সুন্দর মাউন্টেন, অনেক সুন্দর সুন্দর মাউন্টেন। আমি যাব, মাউন্টেনে যাব, আজকে রাতেই যাব। আর এই যে এই হচ্ছে দাহাব সিটিটা, খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। আর আমি আমার হোটেলেও পৌঁছে গেছি। হোটেলটাতে আমি ঢুকেছিলাম একটু আগে। হোটেলটা খুবই সুন্দর একটা হোটেল। আমি আমার হোটেলের ভিতরের জায়গাটাও দেখাবো আপনাদেরকে। এই হোটেলটা মানে আশেপাশে খুব বেশি কিছু নাই, এত নিরিবিলি একটা জায়গা। আমার পিছনে হচ্ছে মাউন্টেন। মানে হোটেলটা অদ্ভুত সুন্দর একটা হোটেল। তো এই যে এখানে সুন্দর একটা সুইমিং পুল দেখা যাচ্ছে আমার পিছনে। এই হচ্ছে হোটেলের ভিতরের জায়গাটা। ওয়াও, অনেক সুন্দর। আর এই হচ্ছে সুইমিং পুলটা। এটা একটা গিটার স্টাইলের সুইমিং পুল। কি ওপেন প্লেস, মানে পুরো জায়গাটা মিলে এই অদ্ভুত একটা ওপেন প্লেস। হোটেলটা খুব বেশি বড় না, কিন্তু যতটুকু আছে মানে ওয়াও। এখানে টুরিস্ট যে খুব বেশি ব্যাপারটা তা না, যেহেতু এখন সিজন না। তো আমার কাছে খুবই ভালো লাগছে এখানে। আর এখন বাইরে যাব, দেখি বাইরে কি আছে। আমি আছি এখন এক্স্যাক্টলি রেড সির সামনে। এইটা হচ্ছে রেড সি। আর ঠিক ওই পাশটাই হচ্ছে জর্ডান, আর এই পাশ হচ্ছে সৌদি আরবিয়া। তো কি অদ্ভুত একটা জায়গা। এই রেড সিতে আসার জন্য সবাই দাহাবে আসে, এই রেড সি দেখার জন্য। দাহাব আসে, হুরগাদা আসে। তো এটা খুবই জনপ্রিয়। আর রেড সি আসলেই অনেক ক্লিয়ার এবং অনেক স্বচ্ছ। এখানে অনেক কিছু করে মানুষ, স্নর্কিং করে, ডাইভিং করে। সো এটা একটা সেফ একটা জায়গা। এখানে ব্লু হোল আছে, তো ব্লু হোলেও মানুষ ডাইভিং করে। আর এক জায়গায় দাঁড়িয়ে আমি কত কিছু দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে আছে মিশরে, এখান থেকে দেখা যাচ্ছে জর্ডান, দেখা যাচ্ছে সৌদি আরবিয়া। ভালো লাগছে আমার কাছে খুব। আর রেড সিতে তো অবশ্যই নামবো, রেড সিটিতে অবশ্যই নামবো, কিন্তু তার আগে কিছু খেয়ে নেওয়া উচিত। আর কিছু খেয়ে নিয়ে আগে ওই যে ওইখানে অনেক মানুষ আছে। তো যেখানে মানুষ আছে ওইখানে একটু কাছাকাছি গিয়ে স্নর্কিং করবো আমি, আর নামবো পানিতে। আর তার আগে কিছু খেয়ে নেওয়া যাক, দেখি কি পাওয়া যায়। অবশ্যই অনেক কিছু পাওয়া যাবে, আর খুঁজে দেখি আগে কি পাওয়া যায়। নিচে নামার আগে এই যে রেস্টুরেন্টটাতে বসলাম, এটা একদমই বিচের পাশেই আছে। তো এখান থেকে সুইমিং করা, খাওয়া দাওয়া সব কিছু একসাথেই করা যাবে, যার কারণে এটা ভাড়া নিয়ে নিলাম। বাংলাদেশি টাকা প্রায় 1000 টাকার মতো। পার্থক্য এটাই, আমাদের বাংলাদেশে লাগে 30 টাকা, এখানে লাগে 1000 টাকা। বাট এখানে অনেকক্ষণ ধরে নেওয়া যাবে, যতক্ষণ আমার সুইমিং শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকতে পারবো। যখন ইচ্ছা তখন যেতে পারবো। খাবার চলে আসলো, আর এই সমুদ্রের পাড়ে বসে খাবারের মজাটাই ভিন্ন। তো এই হচ্ছে আমার খাবার। খাবারটাও একটু দেখাই। যে এখানে চিকেন আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আর
মাশরুম ক্রিম অফ মাশরুম দিয়ে মূলত এটা করা। তো দেখি, খেয়ে দেখে আপনাদেরকে জানাতে চাই আমি যে খেয়ে কেমন লাগছে আমার। এ হচ্ছে মাশরুম সস দিয়ে করা মূলত চিকেনটা। ঘোরাঘুরির মধ্যে আসলে সবচেয়ে বেস্ট পার্ট এটাই, অনেক ধরনের খাবার খাওয়া যায়, এটাই বেস্ট পার্ট মনে হয় আমার কাছে। আর চোখের শান্তি, মনের শান্তি তো আছেই, পাগল হয়ে যাওয়ার মতো টেস্ট। খাবারটার দাম আসলে কম নয়, যেহেতু এখানে ভালোই টুরিস্ট দেখা যাচ্ছে, খাবারের দামও বেশি। এটা বাংলাদেশি টাকা প্রায় 1200 টাকা নিল। একবেলা 1200 টাকা বাজেট করা কঠিন, বিশেষ করে অনেকগুলো কান্ট্রি যখন একসাথে ঘুরবো, একটা ভালো একটা বাজেটের প্রয়োজন। তো ওইভাবে একটু চাপায় চলতে হয়। আমি দাহাব আসছি, বেশিক্ষণ হয়নি, আমার কাছে খুব ভালো লাগছে। দাহাব বেস্ট, দাহাব বেস্ট। আর অনেক কিছু করবো, স্নাউকিং করবো, সবই করবো আস্তে আস্তে। কিন্তু খাইতে খুব ভালো লাগছে। একটু পরে আর মাইক্রোফোনে কথা বলা যাবে না, নেমে যাব সমুদ্রে পানির সাথে তাল বাহানা করার চেষ্টা করব। তাই এখন একটু কথা বলে নেই। আমার শরীরের এই যে নাকের কালার পুরো অন্যরকম হয়ে গেছে, এই হাতের কালার অন্যরকম হয়ে গেছে, আর যতটুকুতে টি শার্ট পরতেছি অতটুকুর কালার অন্যরকম। যখন আমার পাশে একটা বিড়াল আছে, খুবই ভদ্র বিড়াল, আমি দিলে সে খাবে, নাহলে খাবে না, ধরে নাড়তেছে না। তো যাই বলেন, খাবারটার দাম নিচ্ছে ঠিক আছে, কষ্ট লাগতেছিল, কিন্তু মুখে দেওয়ার পর আমার কষ্ট লাগতেছে না। অনেক টেস্টি খাবার, সেই খাবার শেষ করলাম। আসলে এই সেম খাবারটাই আমি হয়তো বা ইজিপ্ট অনুসারে দামটা বেশি বলেছি, দামটা কিন্তু অনেক বেশিও না, পরিবেশ বা সব কিছু মিলে যে দামটা নিয়েছে ইজিপ্ট অনুসারে অনেক বেশি না। হয়তো বা খাবারের প্রাইসটা বেশি, কিন্তু এনভায়রনমেন্ট সব কিছু চিন্তা করলে খাবারের দাম একদমই বেশি না। এই সেম খাবারটা যদি আমি ইউএসএতে বা কানাডাতে খেতে যাইতাম, আমার মিনিমাম $40 থেকে $50 লাগতো। তো ওইখানে এক্সপেন্সিভ, ওই দেশ অনুসারে ওইটা ঠিক আছে, এই দেশ অনুসারে এটা ঠিক আছে। আবার শ্রীলঙ্কাতে খেতে গেলে আমার হয়তো বা $300-400 টাকার মধ্যে খাওয়া যায়। সো ইট ডিপেন্ড করে পুরোপুরি। তবে খাবারটা খুবই টেস্টি ছিল। আমি এই দেশ অনুসারেও আমি এটাকে বেশি বলবো না, খাবারটা ভালো, প্রাইসও ভালো। রেড সিতে নেমে গেলাম।
কোরাল দেখা যাচ্ছে নিচে, আর এই যে সুন্দর সুন্দর মাছও দেখা যাচ্ছে নিচে। খুব ভালো লাগছে দেখতে।